কোরআনের বাইরে যারা গিয়েছে, জাতি দেখেছে, ইতিহাস সাক্ষী, তাদের কারো অবস্থা ভালো যায় নাই। বর্তমান বাংলাদেশেও যারা ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছিল তাদের অবস্থাও ভালো নাই। এমনকি আজকে সর্বশেষ পুণ্যভূমি যেটা ছিল, কোনটা? তীর্থভূমি কোথায়? ধানমন্ডি 32 নম্বর। আজকে সম্ভবত তাদের বাড়াবাড়ির কারণে ছাত্র জনতা শেষ করে দিয়েছে অলরেডি। বুলডোজার যাওয়ার আগেই শেষ। বুলডোজার নিয়ে যেতে চেয়েছিল। কৃতকর্মের ফল সবাই ভোগ করে। এক শিয়ালের লেজ কেটে গেছে, সে অন্য শিয়ালদের বুঝায় যে লেজ থাকা এটা বিপদের কারণ। আমি বুঝাইতে পারি না, যেই মানুষগুলো রাজপথে নামতে চায়, লিফলেট বিতরণ করে, তাদের বোঝা উচিত যে তাদের নেতারা সব সেফ এক্সিট এবং সেফ জোনে আছে না নাই? সবাই নিজেরা নিরাপদে চলে গেছে। বরং তারা এখন চায় যে তোরা যেহেতু রাজপথে নেমে আমাদেরকে ঠেকাও নাই, আমাদের চেয়ার যেহেতু রক্ষা করতে পারি নাই, আমরা যেহেতু দেশ ছাড়িছি, তোদেরও দেশে থাকতে দেব না। তার জন্য লিফলেট ধরাই দিয়েছে যে এখন যেন মার্ক করি এদেরও ধরতে পারে। এরা তো বোঝে না যে আমরা তো আইসি, তোদেরও এখন খবর আছে। এই জন্য লিফলেট ধরাই দিচ্ছে। এই বিএনপি বিএনপি না, আওয়ামী লীগের ভাইয়েরা, আমার আওয়ামী লীগের ভাইদেরকে বলবো, ফাঁদে পা দিয়েন না। কিসে পা দিয়েন না? ফাঁদে পা দিয়েন না। নেতা তো সে যে নেতৃত্ব দেবে সামনে থেকে। ওবায়দুল কাদের যদি কালকে এই নোয়াখালীতে ফিরে এসে বলে খেলা হবে, তাইলে লিফলেট বিতরণ করতে পারি, ঠিক না বেঠিক? উনি বিদেশ থেকে বলবে লিফলেট নিয়ে সবাই ঝাঁপিয়ে পড়ো, এটা কি ঠিক হবে? তুমি বিদেশ থেকে বলবা যে সবাই ঝাঁপিয়ে পড়ো, আমরা তো ঝাঁপাই পড়লি, আমাদের পরে তো ঝাঁপাই পড়িয়ে দুনিয়াতে নেটওয়ার্কের বাইরে করে দেবে, ঠিক না বেঠিক? সুতরাং তুমি এসে দাঁড়াও মহিপালের নিজাম হাজারি, হ্যাঁ নিজাম হাজারি মহিপালে এসে বলবে আসো খেলা হবে। আমরা তখন যে লিফলেট কেন আরো কিছু বিতরণ করতে বললে করব, কিন্তু তোমরা সব চলে গেছাও জায়গায় যে বলো যে সবাই নামো, নেত্রী আসবে। নেত্রী আগে আসুক, তারপরে হবে, ঠিক না বেঠিক? আমরা তো আমাদের নেত্রীকে হারাতে চাই না। যেই নেত্রী এত উন্নয়ন করে দিল, এত দেশে এত মানুষের কল্যাণ করলো, মানুষের বসায় পড়ে জেলখানায় নিয়ে খাওয়াইছে, কাজ করা লাগে না, খালি খেয়েছে, ঠিক না বেঠিক? আর আল্লাহর গোলাম যারা না, তাদের অবস্থা যুগে যুগে কি হয়েছে আপনারা জানেন। নমরুদের পতন হয়েছে, চুবানি খেয়ে বিদায় নিয়েছে। নমরুদ মশার কামড়ে বিদায় নিয়েছে। ফেরাউন ওই নীল নদে চুবানি খেয়ে বিদায় নিয়েছে। আব্রাহা পাখির ছোট ছোট পাখির কম করে আঘাতে বিদায় নিয়েছে। আবু জাহেল মাজ মুয়াজ বাচ্চা শিশুর হাতে বিদায় নিয়েছে। বর্তমান সমাজেও যারা স্বৈরাচারী কায়েম করেছিল, জুলুম করেছিল, অন্যায় করেছিল, তাদেরও বিদায় নিতে হয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুরা তারা রাজপথে নেমেছিল, তারা প্রমাণ করেছিল রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগে জীবন দেব, কিন্তু বাংলার জমিনে আর কোন স্বৈরাচারকে বরদাস্ত করা হবে না। সেই স্বৈরাচারেরা এখনো 16টা বছর নির্যাতন, নিষ্পেষণ, জুলুম, অন্যায় চালিয়েছে, আর ক্ষমতা ছেড়েছে 16টা মাস এখনো হয় নাই। ইতিমধ্যে তাদের রাজপথে নামার খায়েশা জেগেছে। রাজপথে নামার অধিকার, গণতান্ত্রিক অধিকার। আমাদের আর এক দলের লোক বলেছে যে গণতন্ত্রে বিশ্বাসী, সুতরাং গণতান্ত্রিক অধিকার তাদের দেওয়ার দরকার আছে। আমরা বলতে চাই অবশ্যই অবশ্যই গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক অধিকার পাবে, কিন্তু একজন নেত্রীর বাড়ির সামনে বালুর ট্রাক রাখবে আর একজন নেত্রী 6 মাস পার হয় নাই এখনই রাজপথে নামবে, এটা হতে পারে না। সংগ্রামী তৌহিদি জনতা যারা কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল,
যারা আল্লামা সাঈদীর মতো কোরআনের পাখিকে 13টা বছর কারারুদ্ধ করেই ক্ষান্ত হয় নাই, এই মানুষকে বের করে ইনজেকশন পুশ করে দাদার দেশের প্রেসক্রিপশনে পৃথিবী ছাড়া করেছে, যারা তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, যারা নেত্রীর বাড়ির সামনে বালুর ট্রাক রেখেছে, যারা পিলখানায় হত্যাকাণ্ড চালিয়ে দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিশ্চিহ্ন করেছে, যারা খুন করেছে, গুম করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, ধর্ষণের সার্টিফিকেট দিয়েছে, অন্যায় করেছে, জুলুম করেছে, অবিচার করেছে, আমার ছাত্রদের বুকে নির্বিচারে গুলি চালিয়েছে, পিকআপে করে আগুন লাগিয়ে লাশগুলোকে পুড়িয়ে ছাই করে দিয়েছে, তারা এত তাড়াতাড়ি রাজপথে নামবে তাওহীদি জনতার বাংলাদেশে সেটা হতে দেওয়া হবে না। এইগুলো যারা করতে দিতে চাইবে তাদেরকে এই দেশে জায়গা দেওয়া হবে না, কারণ তারা তাদের প্রেতাত্মা। হুঁশিয়ার সাবধান, ইসলামের দুশমনেরা। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না, ঠিক না বেঠে? এই চেয়ারের মালিক ছিল ফেরাউন। সেই ফেরাউন এত অধ্যত্বপূর্ণ আচরণ ছিল, নিজেই বলল আনা রব্বুকুমুল আলা, আমি রব, আমাকে রব মেনে নাও। পৃথিবীবাসীকে জানিয়ে দিল আমি স্রষ্টা। তারপরে মুসা আলাইহিস সালামের বাহিনী, মুসা আলাইহিস সালামের সাহাবীরা যারা ঈমান আনলো, তাদেরকে হত্যা করার সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত নিল যে আর পৃথিবীর পরে বাঁচতে দেয়া হবে না। রাতের অন্ধকার ছুটতে শুরু করলো। মুসা আলাইহিস সালাম তার সাহাবীদের নিয়েও ছুটতে লাগলেন। ছুটতে ছুটতে নদীর কিনারায় পৌঁছে গেলেন। সাহাবীরা বললেন, ওগো মুসা, এবার আর তো বাঁচার কোনো রাস্তা নাই, এবার আমরা হয় এই নদীতে চুবানি খেয়ে মারা যেতে হবে, না হয় ফেরাউনের বাহিনীর ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে মারা যেতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেছেন তার রহমত থেকে নিরাশ হওয়া যাবে। আল্লাহর পরে যারা নির্ভর করে তাদের কোনো ভয় থাকে না, তাদের কোনো দুশ্চিন্তা থাকে না, তাদের দাদার দেশে যাওয়া লাগে না। তারা যদি ফাঁসির কাষ্ঠেও ঝোলে, তাও হাসতে হাসতে ফাঁসির কাষ্ঠে ঝোলে, ঠিক না বেঠে? কারণ তাদের রবকে। আল্লাহ কবরে আছে না নাই? উপরেও আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? আবার যদি বাংলাদেশ ছেড়ে কোথাও যায় সেখানেও আছে না নাই? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা বলেছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। নারায়ে তাকবীর। বিশেষ অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে, প্রধান অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে। নারায়ে তাকবীর। প্রধান অতিথি জনাব
দাউদুল ইসলাম মিনার সাহেব, সাবেক চেয়ারম্যান 3 নম্বর মঙ্গলকান্দি ইউনিয়ন। আল্লাহ রাব্বুল আলামিন মুহতারামকে হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, বলেন আমিন। আপনাদের জনপ্রিয় জননন্দিত নেতা দীর্ঘদিন হয়তো জুলুমের মধ্যেই ছিলেন। জুলুম ছিল কিনা, নাকি ভালো ছিলেন? ভালো ছিলাম না। ভালো ছিল না, ভালো থাকার কথাও না। এখন যারা স্টেজে আসে আমরা বুঝি ওরা ভালো ছিল না, ঠিক না বেঠিক? এখন যারা আসে আমরা বুঝি যে এই মানুষগুলো কোনো না কোনো জুলুমের শিকার হয়েছিল। আর জুলুমের শিকার না হলে বোঝা যায় না নেতা কোনটা, চেনা যায় না, ঠিক কিনা? আর যে নেতাগুলো জুলুমের শিকার হয়ে দেশ থেকে, জুলুমের না বরং জুলুমের শিকার হওয়ার আগে, জুলুম না, তারা বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর আগে দেশ ছেড়ে চলে যায়, এইগুলো হলো আস্ত বাটপার, আস্ত কিপার। কারণ দেশে থাকতে হবে। ইতিপূর্বে অনেক নেতাকর্মী তারা ফাঁসির কাস্টে ঝুলেছেন, জেল খেটেছেন, নির্যাতন সহ্য করেছেন, কিন্তু দেশ থেকে পালায়। আর যারা বলেছে হাসিনা দেশ থেকে পালায় না, অথচ প্রথমে উনি গিয়েছে হেলিকপ্টারে করে, ঠিক না ভাই? ঠিক। ওবায়দুল কাদের কাকা কি বলল? পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব, ঠাকুরগাঁওয়ে বাসা আছে না। অথচ ঠাকুরগাঁওয়ে শুনলাম ওইনেও যায় না। কেমন লাগে? আমার আল্লাহ বললেন সূরা সফে 2 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কথাটা কার? শেখ হাসিনা বলল হাসিনা কখনো পালায় না, পালাই গেল, তাহলে কি কোরআনের আয়াত মেনেছে? ওবায়দুল কাদের কাকা বলল যে পালাবো না, সেও পালাইলো, তাহলে কি মেনেছে? আর এরা তো সব বড় বড় আল্লাহওয়ালা ইমানদার। 1 নম্বর ইমানদার শেখ হাসিনা, তার পরিবার এসেছিল এই দেশে ইসলাম প্রচার করার জন্য ইরাক থেকে, জানেন কিনা আপনারা? সকালবেলা উঠে আগে যায় নামাজ খোঁজে, তারপরে ফজরের নামাজ, তারপরে কোরআন তেলাওয়াত করে দিনে শুরু করে। যা অনেক জামাত ইসলামও ঠিক মতো নিয়মিত কোরআন তেলাওয়াত করে না, ঠিক না বে ঠিক? তার মানে কত বড় আল্লাহওয়ালা। 2 নম্বর আল্লাহওয়ালা হলো হযরত শামীম ওসমান হাফিজাহুল্লাহ। 80-90 রাকাত তাহাজ্জুদ না পড়ি ঘুমোতে যায় না, যা আমি 1 মাসও পড়িনি। এই হাফিজাহুল্লাহ বলল খেলা হবে, খেলা হবে, তো খেলা হবে বলে আবার সে মাঠ ছাড়ি চলে গেছে। এই ইমানদার চলে গেছে না? 3 নম্বর ইমানদার দরবেশ বাবা রাহিমাহুল্লাহ। এই দরবেশ গত রমজানেও কাবার ইমামের পিছনে দাঁড়ায় ইতিকাফ করেছিল, আর এইবার রমজান আসার আগে দাড়ি কেটে নৌকায় চড়িয়েছে। আমি বললাম তুই উঠবি, আবার নৌকায় উঠলি, কিন্তু 5 তারিখে ডুবে গেছে, ওতে উঠবি কেন? তোর তো একটা কমন সেন্সের দরকার আছে না নাই? আমরা যত সাবধান করি এই কথাগুলো শোনে না, বিপদে পড়ে তারা। এই কথাগুলো শোনার দরকার আছে না নাই? আমরা 16টা বছর ধরে বলেছি যে কোনো চাওয়া নেই, বাংলাদেশে সুশাসন, কোরআনের আইন কায়েম করে দেন, ক্ষমতায় কি করে রাখতে হয় আমরা দেখবো, বলেছি না বলি নাই? কিন্তু যা করেছে সব ইসলামের বিপক্ষে, জনগণের বিপক্ষে, মানবতার বিপক্ষে। ছোট ছোট বাচ্চা শিশুরা দাঁড়ালো, আবু সাইদ শান্ত মুগ্ধ, কি অপরাধ ছিল তাদের? তারা বৈষম্য বিরোধী একটি দেশ গড়তে চেয়েছে, আর এদের বুকের উপরে গুলি চালাতে হলো। বলেন, এই মানুষগুলোকে শহীদ করে রক্ত, আমি বলি যে এখন আবার রাস্তায় নামতে চাচ্ছ, একটু ওয়েট করো। তোমরা 16টা বছর ক্ষমতায় ছিল, অন্তত 16টা মাস ঠান্ডা হও। কেন ঠান্ডা হও? কারণ তোমাদের হাতে অনেক রক্তের দাগ, পিলখানায় হত্যাকাণ্ড, সেনা অফিসারদের রক্তের দাগ লেগে আছে। আমার তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদীর হত্যার দাগ, রক্তের দাগ লেগে আছে। ইসলামী নেতৃবৃন্দের হত্যার রক্তের দাগ লেগে আছে। সাকা চৌধুরীর হত্যার দাগ লেগে আছে। ইলিয়াস আলীর গুমের দাগ লেগে আছে। এমনি ভাবে বাংলাদেশে খুন গুম মুকাদ্দাস আলী ওয়ালিউল্লাহ সহ তাওহীদি জনতার অনেক মানুষকে খুন গুম করা হয়েছে। আজ পর্যন্ত পরিবারগুলো জানেই না যে তাদের সন্তানেরা বেঁচে আছে নাকি মারা গেছে। এই অবস্থা যারা করেছে তারা ক্ষমতা ছাড়ার পরে 6 মাসও পার হতে দিচ্ছাও না। এত জলে কেন? 16টা বছর জ্বালাইছাও, আমরা তো সহ্য করেছি, তোমরা 16টা মাস ঠান্ডা থাকো, ঠিক না বে ঠিক? আবার এই সময় কিন্তু চুরি বেড়েছে, খুন বেড়েছে, গুম বেড়েছে, অন্যায় বেড়েছে, ধর্ষণ বেড়েছে। এইগুলো সমাজে হচ্ছে না? হচ্ছে না? ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা
দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়া, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়া, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়া, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়া, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে, দয়াল নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে, দয়াল নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ, দয়াল একটু ভাবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ, দয়াল একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ঠিক না বেঠে? মারহাবা কি বলা যাবে? আর একটু জোরে বলেন মারহাবা। ওগো আমার ভাইয়েরা, দুনিয়ায় বেঁচে থাকতে দাম নাই, কিন্তু মারা যাওয়ার পরে তার মূল্য বেড়ে যায়, কদর বেড়ে যায়। দুনিয়ার পরে জামা নাই, জুতা নাই, শীতের কাপড় নাই, দেয়ার মতো মানুষও নাই, কিন্তু মারা যাওয়ার পরে যদি আপনার বক্তার মুন্সি কেউ যদি বলে এই লোকটা মারা গেছে, তার কাফনের কাপড় কেনার জন্য টাকার দরকার, দেয়ার লোক আছে না নাই? অথচ বেঁচে থাকতে একটা জামার দরকার ছিল, একটা জুব্বা, একটা পাঞ্জাবি, একটু কাপড়ের দরকার ছিল, দেয়ার মতো মানুষ কি পাওয়া যায়? না, যায় না। আবার যদি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি, যদি ঘর উড়ে যায়, ঘরের টিন যদি উড়ে যায়, ঘর যদি পড়ে যায়, যদি আপনাদের কাছে এসে বলে ভাই আমার ঘরটা বানিয়ে দেওয়ার জন্য একটু সহযোগিতা দরকার, একটু বাঁশের দরকার, একটু পরিশ্রম করে ঘরটা তুলে দাও, এমন মানুষ কি আছে বিনা পয়সায় কাজ করে দেবে? যদি বলে একটা বাঁশের দরকার, দেওয়ার মতো লোক কি আছে?
অথচ মারা গেল, মসজিদে এলাম হলো অমুক ব্যক্তি মারা গিয়েছে, কাউকে ডাকা হয় নাই, তাই তার কবর বানানোর জন্য মানুষেরা ছুটে চলে আসে কবর বানাতে। তার বাঁশের যদি দরকার হয়, কারো কাছে যে যদি বলে কবরের বাঁশের দরকার, কেউ ফিরাবে না, সবাই দিতে রাজি হয়ে যায়। অথচ বেঁচে থাকার সময় তার একটা ঘরের জন্য একটা বাঁশের দরকার ছিল, এই বাঁশটা দেওয়ার মতো মানুষ কি পাওয়া যায়? তার মানে মরে গেলে কদর আছে না নাই? মরে গেলে কদর আছে। আবার মারা যাওয়ার পরে সারাটা জীবন ইসলামের বিরুদ্ধে দল করেছে, কোরআনের বিরুদ্ধে ছিল, আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে ছিল, এই মানুষটারেও আমরা আবার কি করি? বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ঠিক না ভাই? ঠিক। তার দাম এত বাড়ে, সারা জীবন রাসূলের পক্ষে যারা চলেছে, রাসূলের পক্ষে যারা বলেছে, ওদেরকে ধরে ধরে রিমান্ডে নিয়েছে, জেলে ভরেছে, কাউকে বা দেশ ছাড়া করেছে। এই মানুষ মারা যাওয়ার পরে আবার বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলেন আল্লাহর নামে রাসূলের দলে যে তুলে দিলেন, এই লোকটা রাসূলের দল কি দুনিয়ার পরে করতো? যে করে না তার যদি রাসূলের দলে তোলেন, আপনি ইমাম হইলেও আপনি বাটপার। বাটপার না বাটপার না? ওরে সিটার, ওরে বাটপার। ঠিক না ভাই? ঠিক। কারণ রাসূলের দলে নাই, রাসূলের পক্ষে নাই, ইসলামের পক্ষে নাই, কোরআনের পক্ষে কথা বলে নাই। আরো বলেছে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। বলার লোক আছে না নাই? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে কি নাই সেটা বুঝ করবে যারা কোরআন জানে তারা, যারা কোরআন জানে না তারা এর আর বুঝবে নাকি? কথা কয় না। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আবার পাঁচ কলি টুপি মাথায় দিয়ে সর্বনাই যাও, কথা কয় না। ঠিক বলেছি তো? হ্যাঁ, মাথায় রাখতে হবে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, কথা সত্য। কারণ কোন রাজার নীতি কোরআনে নাই, কোরআনে রয়েছে কার নীতি? আল্লাহর নীতি। সেই আল্লাহর নীতি আল্লাহর বান্দারা করবে। যে আল্লাহর বান্দারা কোরআনের নীতি, আল্লাহর নীতি, রাসূলের নীতিতে নিজেদের সম্পৃক্ত রাখে নাই, নিজেদেরকে এই নীতিতে বিশ্বাসিত করাই নাই, বরং এই নীতিতে যারা চলে তাদেরকে বাধা দেয়, শুনে রাখো তারা আল্লাহর বান্দা হতে পারে না, তারা আল্লাহর গোলাম হতে পারে